এই যে হয়ে গেছে আমার চাউমিন, আমি নামিয়ে নিচ্ছি। শিয়ালের ডাক শুনতে পাচ্ছ? আগে সেটা শোনো। সকাল সকাল এই যে পরোটা ঘুগনি নিয়ে আসলাম, এটা দিয়েই আজকের ব্রেকফাস্ট হবে আমাদের। ছেলের আর আমার দুজনের নিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। এখন বাজে সকাল 8টা, ছেলে প্রাইভেটে যাবে, বাজার থেকে পরোটা কিনে নিয়ে আসলাম। তো দুজনেই এখন পরোটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নেই, তারপরে তো রান্না বাড়ি সারাদিনের কাজকর্ম আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেই সকালবেলা এসেছি তোমাদের সামনে, আর আসা হয়নি। এখন বাজে দুপুর 2টো, আর স্নান করে টরে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আজকে রান্নাবাড়ি আমার মাই করেছিল, আমি করিনি। তার একটাই কারণ ছিল হচ্ছে আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, এর জন্য এই ঘরে কোনো রান্নাবাড়ি হয়নি। মা রান্না করেছিল ডাল, কুমড়ো শাক দিয়ে, মাছের ডিম দিয়ে একটা নিরামিষ তরকারি। নিরামিষ বললাম কেন, মাছের ডিম তো একটা আমিষ। যাই হোক, শাক দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করেছিল। আর সাথে ছিল কালকে মাছের তরকারি, আলু পটলের যে তরকারিটা করেছিলাম আমি, সেটাই ছিল। এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর এখন তো ওই যে কাজ করছি তোমরা দেখলেই। আর আরও ইন্টারেস্টিং কিছু শ্যুট রয়েছে, সেটা হচ্ছে বিকালবেলা আমি একটু গোধূলি লগ্ন পড়বে, মানে সূর্যটা একটু পশ্চিমে হেলবে, তারপরে আমি মাঠে যাব। আজকে মাঠে পিকনিক করব। কি পিকনিক করব তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছুই দেখতে পারবে, জানতে পারবে। খুব এনজয় হবে, এটাই আশা করছি তোমাদের অনেক অনেক আনন্দ দিতে পারবো। তা চলো ভিডিওটা দেখতে থাকো। মাঠে চলে এসেছি পিকনিক করব বলে, আর কিছু জিনিস নিয়ে এসেছি, আমার কিছু জিনিস বাকি রয়েছে, সেগুলো আবার আনতে পাঠাবো ছেলেকে। এই যে চাউমিন, পিকনিক হবে আজকে, চাউমিন রান্না করব। এখানে টমেটো কুচি এনেছি, লঙ্কা কুচি এনেছি, পেঁয়াজ কুচি এনেছি, এক প্যাকেট চাউমিন এনেছি, তেল এনেছি, ডিম এনেছি, আর দেশলাইটা তো লাগবে উনুনটা ধরাতে। আর এখানে উনুনের জন্য এই যে ইট দিয়ে উনুন বানাবো। আর এখানে জ্বালানির ব্যবস্থা করে নিয়েছি, এই যে কড়াই বসিয়ে দেবো এর মধ্যে। এবার আমি ছেলে বাকি জিনিসগুলো নিয়ে আসুক, তারপরে উনুনটা ধরাবো। উনুন ধরানোর জন্য এই যে কাগজ এনেছি, শুকনো ডালপালা জ্বালানি এনেছি, সেগুলো দিয়েই ধরাবো। এই যে চাউমিন সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। আর এই কাঠগুলো একবার ধরে গেলে আর অসুবিধা নেই, শুকনো জ্বালানি দিয়ে। আর আমার দেখো চোখের জল বেরিয়ে যাচ্ছে, উনুন ধরাতে চোখের জল বেরিয়ে যাচ্ছে। পিকনিক করার এটাই তো আনন্দ, তাই না? কষ্ট করে উনুন জ্বালাবো, তারপরে রান্না করব, তারপরে খাওয়া দাওয়া করব। আমরা ছোটবেলায় এরকম অনেক করেছি, অনেক পিকনিক করেছি এরকম মাঠে। এই মাঠেও করেছি, আবার সামনে আমাদের ওই সামনে যে মাঠ রয়েছে ওইসব মাঠেও করেছি। কিন্তু সেই দিনগুলো তো এখন আর দেখা যায় না, তাই আমি আবার পুরোনো দিনে ফিরে আসলাম তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। জ্বলে গেছে, কততে জ্বলবে না, তাই না? ঠিক আছে। আর এই কাকিমাটা এসে বলছে যে আমি কি করছি এখানে, বলছি ভিডিও করব বলে মাঠে এসেছি রান্না করতে, তো দেখে চলে গেল। তোমরাও কি করো এরকম মাঠে পিকনিক আমার মতো? এখন আর সেই দিনগুলো দেখা যায় না। জলটা সিদ্ধ হলেই ফুটে গেলে তারপরে আমি চাউমিনগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিই, তাহলে
তাহলে নাড়তে সুবিধা হবে। 3 টুকরো করে নিলাম, একটু ছোট হয়ে গেল। জলটা একটু গরম হবে, তারপরে আমি দেবো, কারণ জল না ফুটলে ভালো লাগে না। কে মাঠে এসে এরকম রান্না করে বলো তো? কে করে এরকম পাগলামি? আমার এইসব পাগলামি করতে খুব ভালো লাগে, তাই আমি চলে এসেছি আমার পাগলামি মেটাতে, মাঠের মধ্যে রান্না করতে। আর চারিপাশের ভিউটা দেখেছো কত সুন্দর, একদম সবুজে সবুজে ভরা। জমিটা তো ভীষণই সুন্দর, একদম ঘাস মনে হচ্ছে যেন পঞ্চ পেতে রাখা হয়েছে মাঠের মধ্যে, এরকম মনে হচ্ছে। একদম পঞ্চের মতন গদি গদি মাঠটা। দেখো খুব সুন্দর আগুন জ্বলছে না? আমরা কিন্তু ছোটবেলায় প্রথম রান্নাবাড়ি এইভাবেই শিখেছি। মেয়ে মানুষ যেহেতু রান্না তো শিখতেই হবে, তাই প্রথম হাতে খড়িটা এইভাবেই হয়েছে, যে মাঠে রান্না করতে করতে, পিকনিক করতে করতে তারপরে আমরা শিখেছি কি করে রান্না করতে হয়। একদিন কাঁচা হবে, একদিন বেশি পোড়া হবে, একদিন কম সিদ্ধ হবে, এই করে করেই তো রান্না শিখতে হয়, তাই না? আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে তোমরা কমেন্টে বলবে যে আমার কি রান্না তোমরা দেখতে চাও এরকম মাঠে পিকনিকের মাধ্যম দিয়ে, তাহলে আমি তোমাদের সেইভাবে রান্না করে খাওয়াবো বলছি অবশ্যই খাওয়াবো। তোমরা আসবে, আমি যখন পিকনিক করব আমার এখানে আসবে, তোমাদের অবশ্যই রান্না করে খাওয়াবো। আর তোমরা কি কি রান্না দেখতে চাও সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের রান্না করে দেখাবো। খাওয়াতে তো চাই, তাই না? কিন্তু তোমরা যদি আমার হাতের কাছে না আসো, আমার কাছে না আসো, কি করে খাওয়াবো বলো তোমাদের? আগে থেকে তো সেরকম ডিসিশন নেইনি, যদি আগে থেকে সেইভাবে ডিসিশন নিতাম সেইভাবেই তাহলে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতাম। এখানে একটা উনুন করতাম মাঠে, মাটি গর্ত করে, তাহলে ঠিক হতো। কিন্তু যেহেতু হঠাৎ করেই এই সিদ্ধান্তটা নিয়েছি, তাই ইট দিয়েই করে নিলাম এভাবে। পুরো মাঠের উপরেই ইটটা পেতেছি, একটু ডিপ হলে আগুনটা জ্বলে ভালো, তবুও কিন্তু অনেক সুন্দর জ্বলছে আগুন, কারণ একদম শুকনো জ্বালানি তো, খুব সুন্দর জ্বলছে। জল কি সুন্দর ফুটছে, গরম হয়ে গেছে জল। এই দেখো জলটা আবার গরম হয়ে গেছে, জলটা ফুটছে এখন, দেখেছো? ভীষণ খুশি আমি মাঠে রান্না করতে এসে, কত কিছু নিয়ে এসেছি, কিন্তু কি আনিনি বলো তো বন্ধুরা? আমি তো তোমাদের সবকিছু বললাম যে কি কি এনেছি, আর কি আনিনি সেটা বলো। যেটা আমাদের জিভের স্বাদ এনে দেবে সেটাই আনিনি, নুন আনিনি। নুনটা আনা হয়নি, ছেলে যাবে আবার নুনটা আনতে। নরম হয়ে গেছে। এই জ্বালানিগুলো খুব সুন্দর জ্বলছে, একদম শুকিয়ে গেছে না।
সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছে সিদ্ধ হয়ে যাবে। চাউমিনের এই যে জল ঝরিয়ে নিয়েছি, এবার কড়াই তো গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। দাঁড়াও, যে এখন এগুলো সব ভেজে নেব। সুন্দর যে লাগছে কি বলবো। নুন দিয়ে দিই, এই যে নুন নিয়ে এসেছে, নুন দিয়ে দিলাম। রান্নাবাটি খোলা হচ্ছে, রান্নাবাটি। দেখো কিরকম আগুন ধরেছে। এবার ডিম দিয়ে দেবো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ডিমগুলো একটু বড় বড়, তাই না? এবার চাউমিনগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো কি সুন্দর পাখিরা ডাকছে। সবাই শীতের দিনে পিকনিক করে, আর আমি গরমের দিনে পিকনিক করতে এসেছি মাঠের মধ্যে। দেখেছো, একদিকে ঘামছি, দেখেছো, একদিকে ঘামছি আর একদিকে চাউমিন ভাজছি। কিন্তু সেরকম গরম লাগছে না এখন, কেননা বিকাল হয়ে গেছে না, সন্ধ্যার একটু আগে আগে ঠান্ডা পড়ে গেছে এখন। এই যে হয়ে গেছে আমার চাউমিন, আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, একটু অসুবিধা হয়নি ভাজতে, একটুও লাগেনি কড়াইতে, ভীষণ সুন্দর হয়েছে।
তোমরা শিয়ালের ডাক শুনতে পাচ্ছ, আগে সেটা শোনো। দেখো এই সাইড থেকে না শিয়ালের ডাক আসছে এই সাইডে, ওই কদম বাগান দিকে। আমি শুনিনি কিন্তু এখনো। আমি তো চারিদিকে শুধু পাখির ডাক পাখির আওয়াজ তো হচ্ছে, তার সাথে শিয়ালের আওয়াজ হচ্ছে। একরকম পাখি, এই সাইডে একরকম পাখি, খুব সুন্দর। ও আর এই যে হচ্ছে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। দুটো চামচ নিয়ে এসেছি, ছেলে আর আমি দুজনে খাবো। তো চলো খাওয়াটা শুরু করি। কেমন হয়েছে সেটা বল। দারুণ হয়েছে, দারুণ, খুব টেস্টি হচ্ছে চাউমিনটা। আর চাউমিনটা একদম পুরো ঝরঝরা হয়েছে, কোনো একদম দেখো আঠা আঠা লেগেনি, মানে কোনো দলা ধরেনি, একদম পুরো ঝরঝরা। দারুণ সুন্দর হয়েছে। সামান্য একটু নুন দেবো, একটু নুন নুন হলে ভালো লাগবে। উপর দিকে নুন ছিটিয়ে দিই। হেভি হয়েছে চাউমিনটা, মাঠে যেরকম টেস্টি হবে ভাবিনি। খোলা আকাশের নিচে, ফাঁকা মাঠে। দেখেছো এখন? হ্যাঁ, দারুণ লাগছে। করে ডিম নিয়ে নিই, ভালো লাগছে। এখন লবণটা ঠিক আছে। আর এটা কিন্তু খালি টমেটো সস দিয়ে করা, কোনো ধরনের ওই অ্যাড মানে ফুড কালার টালার কিছু নেই। কালারটা খুব সুন্দর হয়েছে না? তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। কালারটা তোমরা শুধু কালারটা চেক করো। তোমাদের বাইরের দিকটা একটু দেখিয়ে দিই, কিছুই দেখতে পাচ্ছ? হালকা হালকা দেখা যাচ্ছে। সূর্যটা একদম নেমে গেছে, যে এই সাইডে সূর্য, পশ্চিম দিকে সূর্যটা পুরো নেমে গেছে। সবাই সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে এখন, ইসের শব্দ পাওয়া যাচ্ছে ঘন্টার। আর আমি তো খেয়েই যাচ্ছি, কোনো কথা হচ্ছে না। আমি খাওয়াই ব্যস্ত। আমার মাঠে পিকনিক করা সার্থক। গরমকালেও যে এত সুন্দর এনজয় করে পিকনিক করা যায়, সত্যি আজকে যদি না আসতাম, এখানে না করতাম, তাহলে এই গরমের পিকনিকটা সত্যিই মিস করতাম। ভীষণ এনজয় লাগলো। কিন্তু মেন বিষয় যেটা, সেটাই তো এখনো হয়নি বাবা। তুমি এত কষ্ট করলে আজকে আমার পিকনিক করার জন্য, তোমাকে একটু খাইয়ে দেবো না? আমি একটু খাইয়ে দিই অল্প করে, এই গরমের ভিতরে মাঠে বসে রান্না করার জন্য। পুরো দেখো অন্ধকার চারিদিক, আর এই সাইডে রিং লাইটটা এনে জ্বালিয়ে রেখেছি আলোর জন্য, নাহলে একদম অন্ধকার। না না, তেমন একটা হয়নি অন্ধকার। না না, চারিদিকে আলো জ্বলছে তো, বেশ ভালোও লাগছে দেখতে। ব্যাক ক্যামেরা করলে দেখা যাবে। তা চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে। এই দেখো চারি সাইডে কেমন ভিউ এখন। আর এই যে আমরা, শেষই হচ্ছে না, অনেকটা চাউমিন এতটা হয়েছে যে শেষই হচ্ছে প্যাকেটে, না। তাও হাফ প্লেট চাউমিনের 6 প্লেট হবে না? হ্যাঁ, তা হয়ে যাবে। এত চাউমিন হয়ে গেছে দেখি।